রোজা সবাই রাখবেন ইনশাল্লাহ, 30টা রোজাই রাখবেন। বাজান দেখবেন অনেকে দোয়ানে লাল ভদ্দা টাঙ্গা টাঙ্গা না, ভিতরে বয়ে বয়ে খা। এই যে রোজার মাসে ব্যবসা অত্যন্ত কষ্ট করে ব্যবসাটা করে, লাভ কিন্তু হয় না। কথা বলেন ঠিক কিনা? দেখতেছে লাভ হইতেছে, কিন্তু মূলত এটা লাভ নয়, এটা লাভ নয়, এটাই বড় লোকসান। আপনি রোজার মাসে আপনি দোকান বন্ধ করে দেন যে রোজার মাসও খাওয়া যাবে না, তাইলে দেখবেন যারা রোজা না রাখে এরা ঠিক হইলে হইলে বাড়ির দিয়েও সবাই রোজা রাখে, রোজা রাখে না, খাইতেও পারতো না, খালি উবাস থাকলে হইলে। কথা বলেন ঠিক কিনা? টেলাত ফিরে রোজা রাখলে হইলে, কারণ টেলার নাম বাবাজি। এই জন্য বাবারে খুব মনোযোগ দেন। আমার আল্লাহ তাআলা বলছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবীজি বলতেছে, আল্লাহ শুধু আমাকে রহমত দিলে হবে না, দুনিয়ার জমিনে যে আমার উম্মতরা পড়ে আছে, আমার উম্মতের জন্য কিছু আমি ভাগ বন্টন করে নিয়ে যেতে চাই। জোরে করেন সুবহানাল্লাহ। তখন নবীজি স্বয়ং নিজে বলছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। সুবহানাল্লাহ। এই কথাটা শুনছে ফেরেশতারা বাইরে, যা কিছু নবীজির কাছে 3বারই কথা হয়েছে। একটা হয়েছে খাস, একটা হয়েছে আম, একটা হয়েছে খাসুল খাস। একটা হয়েছে আম, আর একটা হয়েছে খাস, একটা হলো খাসুল খাস। আম কথা কি, যেটা সবাই শুনতে পাবে। খাস কথা কি, যেটা নবী শুনতে পাবে, আল্লাহ শুনতে পাবে, এবং যারা নেককার বান্দা তারা শুনতে পাবে। আর একটা হলো খাসুল খাস, অর্থাৎ একমাত্র নবীজি শুনতে পাবে, আর কেউ শুনতে পাবে না। জুড়ে কই সুবহানাল্লাহ। ওই কথাটা কি, এখানে অনেক হাফেজ সাহেব থাকতে পারে, অনেক হাফেজ ইমানদার ফুলাবান এখানে পড়ছে, আছে আলিফ লাম মিম আছে না, কোরআন শিব তো আছে না, সিন আছে না, কফ আছে না, এটির অর্থ কি? এটির অর্থ কি? পৃথিবীতে আজ পর্যন্ত কোনো আলেম এটার অর্থ সঠিকভাবে বলতে পারে নাই। তারা বলছে না, আল্লাহ ভালো জানে, সুবহানাল্লাহ বলে। কিন্তু আমার নবীজি সব কিছুর অর্থ জানে। কেন? এই যে আগে আলাপ করেছেন খাসুল খাস, যে আলাপটা, যে রাসূলুল্লাহ আমি কিন্তু এই ইঙ্গিতটা পাঠাইয়াম, যদি এই ইঙ্গিত যা আপনার কাছে, তাহলে মনে করবেন এই জিনিসটা। জুড়ে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল লয়ে গেছে, হুজুর আলিফ লাম মিম, নবীজি কো বুঝছি যাওগা, সুবহানাল্লাহ বলে। জিব্রাইল আগ করে রয়েছে, কি কইলাম আমি নিজে বুঝলাম না, হুজুরে কি বুঝলো? সুবহানাল্লাহ কইতেন না। ওই নবী কেমন নবী, যেই নবী স্বয়ং আল্লাহর সাথে কথা বলছে, কেমন কাছে গেছে, কেমন কাছে গেছে, কেমন কাছে গেছে, সেটা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। অর্থাৎ আমার যে হাতটা দেখতেছেন, এর ভিতরে একটা চুল যাইবনি, চুল যাইব, চুল কিন্তু যাইতো না, আমি কিন্তু টাইট করে ধরে রাখছি, মানে একটা চুল পরিমাণ ফাঁক এবং আল্লাহ এবং নবীর মাঝে নাই। সুবহানাল্লাহ। তাইলে বুঝেন কতটুকু কাছে গেছে নবীজি। নবীজি পর্দা দিতেছে, মানে আল্লাহ দ্বারজন গেছে, তখন এভাবে মুকুট ডাক খেলতেছে। কেন? মুসা আলাইহিস সালামের কথা নবীজি মনে হইছেন, যে কি, যে আল্লাহরে দেখার জন্য তোর পাহাড়ে উঠছেন, তখন আল্লাহর একটু নূরের তাজাল্লিতে মুসা আলাইহিস সালামের 40 জন কম সহ পাহাড় পুরে সারকার হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ছে। এখন যদি আমি স্বয়ং আল্লাহর সামনে আইসা গেছি, এখন যদি আমিও ফুইরে যাই, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দোস্ত হাবিব, মুসার কথা ভাবতেছেন, আপনি তো মুসা নবী না। সুবহানাল্লাহ। কেমন নবী বাবারে, মনোযোগ দেন। তখন যখন বলতেছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আমি শুধু একা আপনার রহমত নিতে চাই না, আমার যে উম্মত আছে সমস্ত উম্মতের মধ্যে ভাগ বন্টন করে আমি নিয়ে যেতে চাই। এই কথাটা ফেরেশতারা শুনছে, শোনার পরে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ আপনারা নামাজের ভিতরে পড়েন না? এই কথাটি গোড়ায় গাড়ায় তাশাহুদের ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন এই নামাজের ভিতরে এগুলো হয় কেন? কারণ এখান থেকে তো নামাজ নবীজি আনছে, এই কারণে তো এটা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? সমস্ত আলাপ শেষ, জিব্রাইলের মাধ্যমে নবীজি যখন চলে আসবে, সমস্ত জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, আপনি কোন জান্নাত থাকবেন এটা দেখছে, আমি কোনটা থাকবো এটা দেখছে, আলেমরা কোন জান্নাত থাকবে এটা দেখছে, এবং জান্নাতের মধ্যে নবীজি একজন সাহাবীর পাওয়ের আওয়াজ শুনছে। সুবহানাল্লাহ বলেন। কের আওয়াজ? পাওয়ের আওয়াজ। হুজুর এলা কেলা? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ।
বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই পাওয়ের আওয়াজ শুনছে জান্নাতের ভিতরে। আয়েশা যখন দুনিয়ার মধ্যে কইছে বেলাল তোমার আওয়াজ তো আমি জান্নাতে শুনেছি, এই কথা শুনে বেলাল দিছে কান্দে। তুমি কান্দো কেন? কই ইয়া রাসূলুল্লাহ আমি খুশিতে কান্দে দিছি। সুবহানাল্লাহ। জান্নাত কত সুন্দর, কেমন সুন্দর! যে জান্নাত সবচেয়ে ছোট যে জান্নাতটা হবে এটা হবে এরকম 10টা পৃথিবীর সমান। এবং আল্লাহ এই জান্নাতটা সাজাইছে একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট দিয়ে। তাহলে বুঝেন ইট করতে লাগছে কেমন করে। এটা যেটাই চাইবেন ওইটাই পাবেন, একমাত্র দুঃখ কষ্ট বাদ দিয়ে। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজি জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, কোন পাপীর কিরকম শাস্তি হবে ওইটা দেখছে, নামাজ না পড়লে কি শাস্তি হবে এটা দেখছে, নামাজ পড়লে কি পুরস্কার ওইটা দেখছে, সব কিছুই দেখছে। দেখছে এক ব্যক্তিরে উল্টা বাই শুয়াইয়া বিশাল বড় পাথর দিয়ে তার মাথাটারে ছিদ্র বিচ্ছিন্ন, ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। ছটপট হয়ে সে চিৎকার করছে। নবীজি ডাক দিয়া কয় ভাই জিব্রাইল, ওই লোকটারে কেন এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইলে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই লোকটারে শাস্তি দিচ্ছে আর কারণ হইল ওই লোকটারে যখন দুনিয়ার জমিনে দিয়েছিল ওই লোকটার এলেম দিছিন, সব কিছুই দিছিন, কিন্তু লোকটা এলেম কাটায় নাই, কোনো কিছু করে নাই, ভণ্ডামানির মতো ঘুরছে, নামাজের দাঁড়তে যায় নাই। মুয়াজ্জিনে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু লোকটা নামাজের দিকে যায় নাই, কল্যাণের দিকে যায় নাই, ফজরক্ত ঘুমের ঘরে কাটায় দিছে। এই কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। শাস্তিরা কি মনে খুব বালা দিতেছে, যে খাইতাছে বুঝতেছে, মাথা ডারে করে ছিদ্রা হেলতাছে, কি মনে হলেন সাধারণ কথা বাজান। খুব মনোযোগ, মানে একদম সংক্ষেপে কইলে, কারণ বক্তা এসে যাবে, আমার টাইম কিন্তু খুব শর্ট, কারণ আমি অসুস্থ, আপনারা জানেন। সামনে কিন্তু আমি পরীক্ষার্থী, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে একজন মানে মনের যে আশাটা করছিলাম আশা যাতে পূরণ করে। উচ্চ আওয়াজে বলেন আমিন। আমিন কইলে কোন হইব? জোরে কই না আমিন। আপনারা যদি আমার লাগে দোয়া করুন, মনে করেন দোয়া কামে লাগলো, এতে কি আপনাদের লস হয়ে যাব? লাভ না হোক, লস তো হইতো না, কোনটা কোন? আচ্ছা, আপনারা যদি দোয়া করেন এতে আপনাদেরই লাভ। একজন মানুষের জন্য যদি আরেকজন মানুষ দোয়া করে, তাহলে যে মানুষটা যার জন্য দোয়া করতেছে, যে মানুষটা দোয়া করতে তার দোয়া আগে কবুল হবে। সুবহানাল্লাহ। যেমন আপনার একটা ঘরের দরকার বা টাকা পয়সার দরকার, এখন আপনি দোয়া করতেন আল্লাহ হুজুরের অনেক টাকা তুমি বাড়ায় দাও, হুজুরের তুমি ধন সম্পদ বৃদ্ধি করে দেও, আপনি দোয়া করতেছেন। এই যে আপনি আমার জন্য দোয়া করতেছেন, আল্লাহ কইব দেখছো কারবারটা, হে হে আল্লাহকে দোয়া করে কিন্তু নিজের কিচ্ছু নাই, আগে আপনারে দিব এরপরে আমারে দিব। সুবহানাল্লাহ। কেমন আল্লাহ! যে আল্লাহ কোনো কি করে না, আর চোখে কাউকে দেখে না, সকলকে সমান চোখে দেখে। কেননা হিন্দুর ক্ষেত্র জট্টিদার, মুসলমানের ক্ষেত্র কি অট্টিদার, কোনো ব্যবধান আছে? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ হলো গফুরুর রহিম, আল্লাহ অসীম দয়ালু। যে আল্লাহ আপনি আমার প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। বাজান একদম সংক্ষেপে ঘুরে আয়া পড়ি। সমস্ত আলাপ শেষ করার পরে যখন নবীজি দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে মসজিদে নববীর মধ্যে গেলেন। মসজিদে নববীর মধ্যে যায়া, অর্থাৎ নবী যে মসজিদে নামাজ পড়েন, নামাজ মসজিদে গেছেন, গিয়া ফজরের নামাজ পড়ছেন। নামাজ পড়ার পরে সমস্ত সাহাবীরা একসাথে বসলো। বসার পরে নবীজি বলতেছে, ও আমার আদরের সাহাবীরা রে, আজকে রাত্রে তো আমার মেরাজ হয়েছি। হুজুর মেরাজ কি? ও মেরাজ হলো সামান্য সময়ের ভিতরে 27 বছর কাটতেছে গা। সুবহানাল্লাহ। নবীজি এটা কইছে। তখন সমস্ত সাহাবীরা হতাশ হয়ে গেছে, সব্বর এটা কি কয়, এটা আসলে কি সত্য না মিথ্যা, সবাই কনফিউশনে পড়ে গেছে গা। এই কথাটা আবু জাহেলে শুনছি। আবু জাহেলে চিনুন না, যার বাড়িতে হাজিরা গিয়ে প্রস্তাব পায়না করে, যারা হজ করছে আপনারা জানেন, এর বাড়ির মধ্যে কি হরে প্রস্তাব করে পায়না করে, যার প্রস্তাব ধরে না, পায়খানা ধরে না, হেগে জোর হয়ে রেখে করে। তাহলে বুঝুন কেমন সম্মানটা পাইছে। নবীর দুশ্মনদের এরকম শাস্তি আজীবনেই হবে, ঠিক না বেটি? আরে কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আবু জাহেলে কবর পাইছে, আব্দুল্লাহর পুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতেছে 27 বছর কাটতেছে গা সামান্য সময়ের ভিতরে।
দৌড়ে গেছে আবু বক্করের কাছে। ওই দিন আবু বক্কর মসজিদের মধ্যে যায় নাই, ঘরের ভিতরে ছিল। গিয়া কইতাছে, ও আবু বক্কর, যদি কেউ বলে যে একটু সামান্য সময়ের ভিতরে 27 বছর কাটতেছে গা, তুমি কি বিশ্বাস করবানি? ও কেলা কইছে, ও তোমরা নবী কইছে? হ্যাঁ নবীজি কইছে, আমি এখনই বিশ্বাস করে নিলাম। কোনো প্রশ্ন করে নাই, কেমনে হইল, কিভাবে হইল, কি কারণে হইল, কোনো প্রশ্ন না করে বলতাছে আমি অবশ্যই বিশ্বাস করে নিলাম। তখন আমার নবীজির দরবারে এই খবরটা হচ্ছে যে আবু বক্কর তো আপনার কথা বুঝে বিশ্বাস করেছে। তো নবীজি কইছে সে আবু বক্কর নয়, আবু বক্কর সিদ্দিক। জুড়ে কইন সুবহানাল্লাহ। আবু বক্কর সিদ্দিক উপাধি পাইছে ওই দিন থেকে। সিদ্দিক অর্থ কি? বিশ্বাসী, সত্যবাদী, সদিক, সত্যবাদী। জুড়ে কইন সুবহানাল্লাহ। সত্য, সেই সত্যটা বিশ্বাস করছে না, এই কারণে তার এই উপাধি দেওয়া হয়েছে, নবীজি দিছে উপাধি। এই জন্য বাবা, যারা মাদ্রাসায় পড়ো 9 অথবা 10, এই আবু বক্করের জীবনী আইলে এইভাবে মেরাজের ঘটনাটা এইভাবে লেখলে 100 নাম্বার পাইবা। জুরে কইন সুবহানাল্লাহ। এটা এই মেন বই, যে সরকারি যে বইটা ইসলামের ইতিহাস, এটার মধ্যে সুন্দরভাবে কম আছে, কম, কিন্তু হাদিসের বইয়ে, কিতাবের বই আর অনেক বিস্তারিত আছে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যখন এই সমস্ত কিছু নবীজি মসজিদে নববীর মধ্যে বলছে, বলার পরে এক ইহুদি শুনছে, এনো আরে কাণ্ড হয়ে গেছে। ইহুদি শুনে গে বইতে লাগাইছে যে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো কইতাছে সামান্য সময়ের ভিত্তি বিলে 27 বছর কাটতেছে। আচ্ছা কলসে বলে কোনো কথা হইল, মানে আমরা কি আলাপ করি না? মানে বাজারে গেছেন, দোকানে গেছেন, একটা সুন্দর কথা উঠছে, এটাকে আপনি বইতে লাগাই দিছেন, এমন আছে না? কই তো, মানে খাওয়াত বইও বউয়ের সাথে আলাপ করো না রে, এই কথা। পরে যখন এই কথাটা কইতাছে, তখন বউ কইতা তো যে ভালাইয়া, বউ কিন্তু আবার সিলাইয়ের কাজ করে, সুতা আছে না, সুতার কাজ করে। তো যে ভালাইয়া, এটা হইলে তো হইতে পারে, এটার দরকার নাই, তুমি তোমারটা তুমি নিজে দেহ, হেলারটা হেলা দেহ, এটা কইতাছে। তখন আচ্ছা ঠিক আছে, আমি একটা মাছও আনছি আত হইরে, একটা মাছ এনে কইতেছে মাছটা কাটো, আমি গোসলটা কইরে। আচ্ছা ঠিক আছে, মাছটা কাটতাছি আর তুমি গোসলটা করো। সুতার একটু কাজ বাহির হয়েছে হালকা, আর 1-2 মিনিট লাগবো, কাজটা শেষ হয়ে যাবো, এরপরে মাছটা কাটবো। খুব মনোযোগ দেন, আমার কথা বুঝতেছেন? আমার কিন্তু 12টা বাজে পড়তেছে, কারণ কি জানুন, আমি অসুস্থ, এই কারণে কথা বলতে কষ্ট হইতেছে, আপনারা বুঝতেছেন। এই কথাটা বলার পরে ওই ইহুদি মাস্টার আইকা তৈয়া গেছে গোসল করার জন্য। ওই যুগের একটা নিয়ম তারা মানত, নিয়মটা হইল যে সমস্ত কাপড় চোপড় কুললে এরপরে পানিত নামতো। আমরা তো এখন শুধুমাত্র উপরেরটা কুলি, নিচেরটা কি আর কুলি? কিন্তু ওই যুগে নিচেরটাও খুলতো, একেবারে উলঙ্গ অবস্থায় পানির মাঝে নামতো, নামে গোসল করে আবার উঠতো, এই নিয়ম আছে। তখন কি করছে, এই উপরেরটা খুলছে, নিচেরটা লুঙ্গি খুলছে, খোলার পরে এই পানির মাঝে নামছে, নামে ডুব দিছে। ডুব দেওয়ার পরে আর এক গাড়ের মধ্যে বাসে একটা বেডি হইয়া, কি হইয়া, এই যে কাণ্ডটা এনে ঘটছে, এক মহিলা হইয়া বাসে, যুবতী, সুন্দর যুবতী। এখন আপনারা বলেন, যুবতী শরীরে কি কোনো কাপড় আছে? কারণ কাপড় তো সে আগে কুলেতেছে, কাপড় করতে আইব, খালি শরীরের পরিবর্তন হয়েছে, কাপড় তো নাই। ওই পারে বাসে উলঙ্গ অবস্থায় একজন যুবতী মেয়ে। এই উলঙ্গ অবস্থায় দেখে সে বলতেছে, হাই রে, আমি তো বেড়া ছিলাম, বেডি কেমনে হইয়া গেলাম? এই কথা কইয়া সে নদীর মধ্যে, পাড়ের মধ্যে বৈশা রয়েছে। বৈশা থাকার পরে এক সদাগর রাস্তা দিয়া হাইটা হাইটা যাইতেছে, দেখে একটা সুন্দর যুবতী মেয়ে, তারে দেখে পছন্দ করছে, করার পরে তারে নৌকাত করে তুললে বাড়িতে লইয়া গিয়ে তারে বিয়া করছে। বিয়া করে ঘর সংসার করছে, 6-7টা সন্তান হইছে। এটা আসলে বেড়া না বেডি? না আসলে কি বেড়া ছিল না বেডি আছে? বেড়া ছিল, বেডি হয়েছে, আবার বিয়াও করছে, কয়েকজন ফুলাফানও হয়েছে। ওয়ানের পরে অনেক দিন হয়ে গেছে। কয় বছর হয়েছে? 12 বছর। জুড়ে কোন সুবহানাল্লাহ। কয় বছর? 12 বছর হয়ে গেছে। সে গোসল করতে আইছেন, 12টা বছর হয়ে গেছে। একবার চিন্তা করেন, তাহলে কি বাড়ি ঘর কি এখনো আছে নাকি? এটা কি কবর লইতে পারবো? 12 বছর পরে সে নদীর পারে হাইটা হাইটা আসতেছে, আর মনে মনে চিন্তা করে, হাই রে, এটা কেমন কি হয়ে গেল? আমি তো একজন পুরুষ ছিলাম, কেমনে মহিলা হয়ে গেলাম? আর কেমনে আমার সন্তান হইল? কেমনে আমার বিয়ে হইল? সব কিছু চিন্তা করতেছে। হঠাৎ করে পানির মধ্যে নামে আবার গোসল করতে নামছে। নামার পরে যখন একটা ডুব দিছে, এই আগের পারের মধ্যে বাসে আবার ওই আগের বেডা হইয়া। জোরে কইন সুবহানাল্লাহ। আগের বেড়া হয়ে গেছে। এটা কার খেলা?
আরে কেউ বুঝিতে পারে না রে আল্লাহ পাকের কালাম, কেউ বুঝিতে পারে নাই আমার মাওলা পাকের খেলা। জুড়ে কইন সুবহানাল্লাহ। আরে আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি রে। আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার নির্দোষী মন ফরোয়ার দিগার। জুড়ে কইন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত কি চিন্তা করবেন? আল্লাহ ধনীরে গরিব মানা, গরিব রে আমার ধনী বানা। সম্মানী লোককে বেইজ্জতি করে, বেইজ্জতি লোককে আল্লাহ সম্মানিত করে। অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা। জুড়ে কইন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে সম্মান দার করে, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ সম্মান ইজ্জত ছিনিয়ে নেয়। এটা কার খেলা? এখন যদি দুনিয়ার মধ্যে দেখবেন অনেকে কিন্তু গরিব মানুষ আছে, আছে না নাই? এই গরিবী হালত থেকে তারা কিন্তু ধৈর্য ধরে না। রে আমার এইটা নাই, আমার হেডে নাই। বিশেষ করে মহিলা যারা আছে, এরা খালি কেউ রে বোন রে আমার এইটা নাই, আমার হেডে নাই, আমার গরো চাল নাই। কইতো আছে না? আছে। কিন্তু এটা করা সম্পূর্ণ ভুল। আল্লাহ আপনারা যতটুকু দিছে ততটুকু নিয়ে আপনার সন্তুষ্ট থাকেন। আপনি কিসের বান্দা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনারা দিছে অতটুকু, আপনি যদি এতটুকুর আশা করেন তাহলে তো হবে না। মনে রাখবেন একটা কথা, যেটা আপনার ভাগ্যে আছে সেটা যে বাহক আপনার ভাগ্যে আসবে। যেটা আপনার নাই সেটা কান্নাকাটি করলেও আর হবে না। কথা বলেন ঠিক কিনা? যেটা আপনি পাইছেন আপনি মনে করবেন যেটা আমি পাইছি আমি এটা যোগ্য না, আর যেটা আমি পাই না এটা কোনোদিনই আমার ছিল না, এই জন্য আমি পাই না। এই চিন্তাটা যদি কারো অন্তরে থাকে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না। সে নামাজ ছাড়তে পারে না, আল্লাহর ভয় তার অন্তরে কখনোই যাবে না। আল্লাহর ভয় সবসময় অন্তরে থাকবে। এই জন্য বাজান আল্লাহকে ভয় করবেন সব সময়। কারণ আল্লাহকে ভয় করলে কি হবে? আমার আল্লাহ বলে যে ব্যক্তি আমাকে ভয় করবে তার আমি ওলির কাতারে আমার নামটা তার নামটা লিখে দিই। সাধারণ কথা। কেমন খেলা আল্লাহ খেলছে। যখন এই লোকটা বেড়া হইয়া বাসছে, বাইশে উঠটা দেখে যে লঙ্গিটা করলে তো হয়েছি, এই লঙ্গিটা রয়েছে। কয়েরে সর্বনাশটা করছে, 12 বছর কাটতেছে গা, লঙ্গিটা হনো রয়েছে। এটার কারণ কি? বাড়ি ঘর ফাললে সবকিছু কই যে গেছে আমি নিজেও কই থাকতাম না। আচ্ছা ঠিক আছে, গোসল করে দান দুইয়া গোসল করে তাড়াতাড়ি গেছে। কত বছর কাটছে? 12 বছর কাটছে পানির ভিতরে। ওই পারে গিয়া যুবতী হইয়া বাসছে, বিয়া সংসার করছে, কয়েকজন সন্তানও হইছে, আবার ডুব দিছে। এই পারে বাসছে পুরুষ হয়ে, দেখে তার লঙ্গিটা আছে, লঙ্গিটা ফিনছে, উপরের এই কাপড়টা ফিনতে তাড়াতাড়ি